আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আর এদিকে হচ্ছে যে শুটকি হচ্ছে মূলার ডাঁটা, আলু, বেগুন, হচ্ছে এগুলা দিয়ে শিম, এগুলা দিয়ে একটা শুটকি হচ্ছে। এই যে শুটকিটা অলরেডি হয়ে গেছে, এই যে দেখুন। আর এদিকে হচ্ছে যে ইলিশ মাছ, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নার এটাও হয়ে গেছে। তো আমি আসলে ভিডিওটা এই সময় ধরা হয়ে ওঠেনি, তো ফাইনাল লুকটাই দেখানো হয়েছে। আর এদিকে তো হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য প্রসেস করা হচ্ছে। চালের গুঁড়াগুলো এই যে অল্প অল্প পানি দিয়ে একটু মেখে নেওয়া হচ্ছে। তো ভালোভাবে একটু মেখে নেওয়া হচ্ছে যেন গুঁড়াগুলো একসাথে ঝরঝরে হয়ে যায়। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে। আমরা সবাই জানি যে ভাপা পিঠাটা কীভাবে বানাতে হয়। তো আমার কাছে খুবই একটু কঠিন লাগে ভাপা পিঠাটা, আমি বানাতে পারি না, এটা আমার ছোটো বোন বানাচ্ছে। আর এই তো ভাপা পিঠার জন্য চুলোতে একটা পাত্র বসিয়ে তাতে পানি দিয়ে দেওয়া হয়েছে। পানিটা বলক চলে আসলে দেন ভাপা পিঠাটা ওখানে প্রসেস করে দিয়ে দেওয়া হবে। এখন চেলে নেওয়া হচ্ছে। আসলে শীতের সময় ভাপা পিঠাটা আমাদের দেশে স্পেশাল। শীত আসলে আমাদের ভাপা পিঠা সকালবেলা আমরা নাস্তার জন্য চিতই পিঠা, ভাপা পিঠা দিয়ে নাস্তা করি। অনেক সময় খুবই ভালো লাগে খেতে। তো শীত এসেছে, এখন সবাই পিঠা পায়েস উৎসব চলবে সবার ঘরে। তো এই যে দেখুন হয়ে গেছে চেলে নেওয়া। আর এই যে হচ্ছে গুড়, খেজুরের গুড় আর নারকেল কোরানো আছে। এই যে নারকেল কোরানো আছে ভিউয়ার্স। নারকেলের অনেক দাম, মানে জিনিসপত্রের দাম আর কমতেছে না। নারকেল যেমন একটা নারকেল 100 টাকা, 2টা নারকেল 200 টাকা, এত দাম হলে চলে? মানে খেতে হয় আমাদের, তাই মানে হচ্ছে পিঠার সিজন এটা। তা ওই যে দেখুন অলরেডি হয়ে গেছে, 2টা ভাপা পিঠা হয়ে গেছে। তো আবারও ওই যে আর একটা প্রসেস করা হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গুড়, সেই সাথে নারকেল। তার উপরে আবার চালের গুঁড়া, অল্প পরিমাণে একটু চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখন নেটে রেখে এই যে চুলোতে ভাপে দিয়ে দেওয়া হয়েছে। এই যে 5-7 মিনিট হলে সেদ্ধ হয়ে গেলে দেন নামিয়ে নেওয়া হবে। তো এই যে দেখুন হয়ে গেছে ভাপা পিঠা। সকালের নাস্তার জন্য আজকে আমাদের ভাপা পিঠা হয়েছিল, খেতে দারুণ লেগেছিল ভিউয়ার্স। এই যে দেখুন দোকানের চেয়ে বরং বেশি ভালোই হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।